হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলে ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর নিউ ইয়ার ভীষণ ভালো কাটুক, পরিবারের সাথে কাটুক, প্রিয়জনদের সাথে কাটুক, এটুকুই বলবো। আর আজকে যাচ্ছি একটা নতুন জায়গা, আমার কাছে নতুন জায়গা। আমি এই জায়গায় আগে কখনো যাইনি, তো এবার প্রথম যাচ্ছি। আর এই জায়গাটার নাম আমি একজনের কাছে শুনলাম, তো ভাবলাম যে কেন 1 জানুয়ারিতেই যাওয়া যাক। তো সেজন্য বেরিয়ে গেছি রাস্তাতে। আর এই রাস্তাটা দেখে কেউ কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? যাই হোক, আমিই বলে দিচ্ছি, আমি নীল নির্জন যাচ্ছি। নাম নিশ্চয়ই সবাই জানো সেটা কোথায়। আর রাস্তায় দাঁড়িয়েছি, আমার খুব খিদে পেয়ে গেছে, তো সাথে আমি কিটক্যাট নিয়ে গেছিলাম। তো এখানে আমি কিটক্যাট খাচ্ছি। আর কিটক্যাট কার কার পছন্দের চকলেট সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। কিটক্যাট খেয়ে আমি আবার চলে গেলাম নীল নির্জনের দিকে। তো আমি এখানে দেখলাম ভিউটা, মানে নীল নির্জনের যেটা ভিউ সেটা দেখলাম, মানে অপূর্ব অপূর্ব যাকে বলে। একদম নীল রঙের জল, আর তার সাথে বেশ জলের মধ্যে হাঁস ঘুরে বেড়াচ্ছে, পাখিও রয়েছে, অনেক রকমের পাখি রয়েছে জলের মধ্যে। তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর জায়গাটা, ভীষণ ভালো জায়গাটা। আর সেদিন যেহেতু 1 জানুয়ারি, তাই অনেকের ছুটি ছিল, তাই সেখানে সেদিন সবাই পিকনিক করতে গেছিল। আর ভিড়ও ছিল ভীষণ, রাস্তাতে প্রচুর ভিড় ছিল। আর এই জায়গাটা অনেক বড়, মানে অনেকটাই বড় জায়গা, দেখে শেষ হবে না, মানে ঘুরে শেষ করতে পারবে না। আর আমি এখানে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটার মজা নিচ্ছি। আর যেহেতু হাওয়া দিচ্ছে আর তার সাথে এত সুন্দর রোদ, তো খুব ভালো লাগছিল সেই দিনটা। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই ভাবলাম যে কারণ একটু ঘুরে আসাই যাক, প্রথম বছরে প্রথম দিনটা একটু ভালোভাবেই কাটুক আর কি। তো আমি সামনের দিকের একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে আরও একটু এগিয়ে যাওয়া যাক, কারণ এই রাস্তাটা শেষ নেই, অনেক দূর রাস্তা। তাই একটু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তো এত সুন্দর একটা সবুজ জঙ্গল দেখতে পেলাম। আর তারপর এটা হঠাৎ করে চোখে পড়লো, এই নিচেতে নামা বারণ, তবুও অনেকেই নিচেতে নেমে ফটো তুলছে, ভিডিও করছে। যাই হোক, আমার ভয় লাগে, তাই আমি নিচেতে একদমই নামিনি। তারপরেই চোখে পড়ে গেল একটা চটপটির দিকে, একজন চটপটি বিক্রি করছিলেন, তো সেখানে আমি নিয়ে নিলাম। আর এই চটপটিটাও অসাধারণ বানিয়েছিল, একটু ঝাল ছিল, মানে লঙ্কা দিতে মানা করেছিলাম, তবুও সে দিয়ে দিয়েছে, কিন্তু সেটা বাদ দিয়ে দারুণ খেতে ছিল। তো আমি এখানে এই ভিউটার সাথে এই চটপটিটাকে আমি এনজয় করছি। তো সবাইকে বলে রাখি এই নীল নির্জন জায়গাটা কোথায়। নীল নির্জন ড্যাম এটাকে বলে, আবার এটাকে বক্রেশ্বর ড্যামও বলে, আমি যেটা গুগলে সার্চ করে যেটা দেখলাম। আর এই জায়গাটা হচ্ছে সিউড়ি থেকে কাছে, মানে সিউড়ি, কচুজোড়, সদাইপুর, মানে দুবরাজপুরের রাস্তাটা দিয়ে আসতে হয় আর কি। তো ম্যাপের সাহায্যে খুব সহজেই যে কেউ এখানে চলে আসতে পারবে, যদি গুগল ম্যাপ যদি অন করে থাকে কেউ। তো আমি সেভাবেই এসেছি। এখানে পিকনিক করার জায়গাও প্রচুর আছে, এখানে পিকনিক খুব ভালো হবে। আর এই ছোট্ট জায়গাটাকে এত সুন্দর সাজিয়েছে, হারমোনিয়াম, তবলা, সেতার, এবং একজন বসে গান গাইছে। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর এটা হচ্ছে ড্যামের গেটটা, মানে ড্যামের গেট দিয়ে যে জলটা পাস করা হয় বন্যার সময়, মানে যখন জল অতিরিক্ত বেড়ে যায় তখন এই গেটটা দিয়ে জলগুলো যায়, মানে জলটা যায় আর কি, ড্যামের জলটা। আর এখানে গেটের নাম্বার দেওয়া আছে, গেট 1, গেট 2, গেট 3 করে এভাবে নাম্বার দেওয়া আছে। তো এই রকম গেট, মানে কোনো ড্যামের আমি এরকম গেট প্রথম দেখছি, আমি এরকম কখনো দেখিনি আগে। তো আমার বেশ একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর কি নতুন বছরে। আর এখানে বক্রেশ্বর লেখা আছে ওপরে, ড্যামের ওপরটাতে। আর এখানে ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ, তবু আমি লুকিয়ে করে নিয়েছি। আর এই গেটের এই জায়গাটা এত পরিমাণে জল, মানে আমার তো দেখেই ভয় লাগছিল, আমার জলকে ভীষণ ভয় লাগে। আমি একদম জলে সাঁতার তো কাটতে পারি না, জলে নামতেও পর্যন্ত পারি না, আমার খুব ভয় লাগে, কিন্তু জলটা দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে এখানে অনেকটা নিচে তো একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে অনেকে গিয়ে ফটো তুলছে, কারণ জায়গাটাই ভীষণ সুন্দর। আর একটা
ছোট্ট পুকুর টাইপের একটা আছে যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে। তোমরা এখানে বুঝতে পারছো নাকি আমি জানি না, তবে আমি এখানে ফটো অ্যাড করে দিচ্ছি। এইখানে যেই আসবে তার একদমই বাইরে যেতে ইচ্ছা করবে না। আর এই ড্যামটা 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না, যেটা আমি জানতে পারলাম আর কি। আর এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে, যেটা স্বাভাবিক। আর আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, তাই ভাবলাম যে এবার বাড়ি যাওয়া যাক, কারণ শীতকাল একেই, তারপরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বাড়ি যেতে অনেকটা সময় লাগবে। কারণ নীল নির্জনের এই জায়গাটা থেকে সিউড়ি অনেকটা দূর। সিউড়ি পৌঁছে গেলে আর কোনো অসুবিধা নেই, সেখান থেকে আমাদের বাড়ি খুবই কাছে। আর এখানে একজনের সাথে দেখা হলো, যেটা হচ্ছে বড় ভাই। যারা ফেসবুকে বা ইউটিউবে বড় ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা দেখো, তো তারা এই বড় ভাইকে চিনতে পারবে। হঠাৎ ওখানে দেখা হয়ে গেল। আমি জানতাম না যে বড় ভাই গান গায়, তো আমি ওখানে খুব একটা বুঝতে পারিনি। তো বাড়িতে এসে দেখলাম যে হ্যাঁ, এটা বড় ভাই। তো এটা আর একটা ভালো জিনিস নতুন বছরে আর কি। তো ব্যাস, এবার আমি বাড়ি যাচ্ছি। আর সিউড়ির টুলু মণ্ডলকে যারা চেনো বা এই বিয়ের পরে যারা চিনে গেছো, তো এটা হচ্ছে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের প্যান্ডেল, যেটা রাস্তায় পড়েছিল। আমি যেহেতু অনেক ভিডিও দেখেছি ইনস্টাতে, তাই দেখে চিনতে পারলাম। নীল নির্জন যাওয়ার সময় প্যান্ডেলটা চোখে পড়েছিল, কিন্তু অতটা লক্ষ্য করিনি। আর আসার সময় দেখে চিনতে পারলাম, তো তখন ভিডিওটা করলাম। তো ব্যাস, আমি সিউড়ি পৌঁছে গেছি, এবং সিউড়িতে পৌঁছে ভাবলাম কিছু খাওয়া যাক, কারণ দুপুরবেলায় বেরিয়েছি, আর তখন প্রায় বিকেল পেরিয়ে সন্ধে লাগবে আর কি, সেরকম সময় আর কি। আর এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড, যেটা সবাই চেনো। আর আমি ওখানে মোমো খুঁজছিলাম, যেটা ওই বাস স্ট্যান্ডের ওখানেই বসে, কিন্তু সেটা দেখতে পেলাম না। তাই ভোজনেশ্বর পাশের যে দোকানটা আছে, যেখানে ছোলে ভাটুরে পাওয়া যায়, তো সেখানে গেলাম, এবং খুব তাড়াতাড়ি অর্ডার চলে আসে। প্রথমে একটা টোকেন কাটতে হয়, মানে পে করে একটা টোকেন দেয়, তো তারপরে খুব তাড়াতাড়ি চলে আসে খাবার। এবং প্রথমেই গুড়ের মিষ্টি দিয়ে দিল, এবং তারপরে ছোলে ভাটুরে চলে এলো, যেটা ছোলে ছিল না, ঘুগনি ছিল। আর এটা একটা পুরি টাইপের ছিল, আমি জানি না এটা ছোলে ভাটুরে কি না, সিউড়ির ছোলে ভাটুরে আর কি। আর তারপর ভাবলাম সিউড়ি যখন এসেছি, তখন মোরব্বা না নিয়ে একদমই যাওয়া উচিত নয়, তাই বাড়ির জন্য বেলে মোরব্বা এবং শতমূলে মোরব্বা আমি নিয়ে নিয়েছিলাম। আর দোকানটার ভিতরেই লেখা আছে কোন মোরব্বা কত দাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো।